আর্টিস্ট কমিউনিটি আর্টিস্ট টাইপের ফাউন্ডার আমার ভাই, ওর সাথেও এই ধরনের ঘটনা একটা ঘটে। গত বছর পুজোর সময় একটা ওপেন মাইক ইভেন্টে ওকে অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেখানে আমিও পারফর্ম করি। সেখানে ওপেন মাইক ইভেন্টের যে অর্গানাইজার মেয়েটি, তার সাথে আমাদের প্রথম আলাপ হয়। সেখানে উপস্থিত বিভিন্ন শিল্পীদের সাহায্যে অনুষ্ঠানটা উতরে যায়। কিছুদিন পর মেয়েটি আমাদেরকে অ্যাপ্রোচ করে এবং আমাদের আর্টিস্ট টাইপের জেম জ্যাম ইনিশিয়েটিভকে নিয়ে আমাদের সাথে একটা অনুষ্ঠান করার জন্য প্রস্তাব জানায়। সেখানে যথারীতি মেয়েটি নিজের কাজগুলো দায়িত্ব জ্ঞানহীন ভাবে ঝোলায় এবং ইভেন্টের ক্ষতিও হয় তাতে। এই বিষয়টি নিয়ে আমাদের ফাউন্ডার খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। পরবর্তীকালে আমরা নিজেদের ইভেন্ট এবং কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এরপরে 2-3 মাস কেটে যায়। আমরা বারাসাতে কোলাবোরেশনে একটা পপ আপ আর্ট ফেস্টিভ্যাল নামাই, আর সেটা আপনারা দেখেওছেন, উপভোগ করেছেন। হঠাৎ একদিন মেয়েটি কন্ট্যাক্ট করে এবং অনুরোধ করে যে ওকে আরো একটা সুযোগ দেওয়া হোক, ও আরো একটা ইভেন্ট নামাতে চায়। তো রায়ান যেহেতু আগের অভিজ্ঞতা আছে, ওর মন খুব একটা মানতে চাইছে। তবে ও যেহেতু মেয়েটিকে বোন বলে স্নেহ করে, ও একটু আবেগপ্রবণ হয়ে গিয়ে রাজি হয়ে যায়। মেয়েটি ইতিমধ্যে বেহালা চৌরাস্তায় ও নিজের বাড়িতে শিফট করে এবং আমাদের সুবিধেই হয় যেহেতু কাছাকাছি। তারপর মেয়েটি তার বাবার সাথে আলাপ করবার জন্য রায়ানকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং তার সুবাদে আমিও যাই। কিন্তু আগের অভিজ্ঞতা যেই হেতু আছে, তো সেই হেতু এখানে যিনি বয়োজ্যেষ্ঠ মানুষটি আছেন, তো উনি যেহেতু নিজের থেকে প্রস্তাব দিয়েছেন, তো সেই হেতু রায়ান একটু নিশ্চিন্তে ছিল যে মাথার উপর ওনার হাত আছে। সেখানে গিয়ে আমরা বিগত 5-6 বছরের অভিজ্ঞতা, পপ আপ আর্ট ফেস্টিভ্যাল, ওপেন এয়ার আর্ট ফেস্টিভ্যালের কথা জানাই এবং আগামী দিনে আমরা কিভাবে এগোতে পারি রায়ানের পেট থেকে প্ল্যান, স্ট্রাকচার, পার্সেন্টেজ সমস্ত কিছু সম্পর্কে ডিটেলস তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা হয়। এবং উনি বলেন উনি পুরোটাই ইনভেস্ট করবেন। এই সমস্ত কিছু কথাবার্তার কল রেকর্ডিং এবং যাবতীয় তথ্য প্রমাণ সব আমাদের কাছে আছে। হঠাৎ কিছুদিন পর আমরা জানতে পারি আগস্ট মাসের 15-16 তারিখে বেহালা চৌরাস্তার মধ্যে একটা ইভেন্ট অর্গানাইজ করা হচ্ছে, যেটা হুবহু সেই দিনের পরিকল্পনা মাফিক। এবং যে কো অর্গানাইজার ছেলেটি, সে খুব ভালো। সে হয়তো এই সমস্ত বিষয়ে কিছু জানেও না। তার সাথে রায়নের খুব ভালো আলাপ আছে। এই ইভেন্টের ব্যাপারে কিছুই বলার কথা ছিল না, কারণ বিগত 3 বছর ধরে আশেপাশে এমন অনেক ফেস্টিভ্যাল অর্গানাইজ হয়েছে আমাদের সাথে কোলাবোরেশনে। ঝাঁ চকচকে পোস্টার বানিয়ে সেখানে শহরের নামে ক্রিয়েটিভ কার্নিভাল লিখে সেলিব্রিটিদেরকে ইনভাইট করলেই সাকসেসফুল ইভেন্ট করা যায় না। রায়ান যখন জেরা জিজ্ঞাসাবাদ করার জন্য ফোন করো, তখন উপাস থেকে মেয়েটি রীতিমতো গালাগালি, অসভ্যতামি শুরু করে। আমরা কারণ মা বাবার সম্পর্কে খারাপ কিছু ভাবতেই পারি না। এখানে মানে মেয়েটির বাবা, উনি বলেই ফেলেন এটা কি তোমার একারই পেটেন্ট? মানে আঙ্কেল, আপনি স্বীকার করছেন যে আপনি আমাদের থেকে এই আইডিয়াটা নিয়েছেন, আপনি এর বদলে নিজের মেয়েকে বকাঝকা করতে পারতেন, আপনি সেটা করলেন না। আপনি তার বদলে মেয়েটির এই জোচ্চুরিতে সঙ্গ দিচ্ছেন। এই ভিডিওটা বানাবার আমার একটাই উদ্দেশ্য, সমস্ত আর্টিস্টদেরকে একটা বার্তা দেওয়া। সচেতন হও, অন্যায়ের প্রতিবাদটা করতে শেখো, উপযুক্ত তথ্য প্রমাণ সমেত লিগাল স্টেপ নিতে শেখো। আমরা নিচ্ছি।